এটা হচ্ছে মোরা তুলসী গাছের ডাল আমরা পেয়ে এসেছি, কিন্তু এটা তো এরকম চলবেই, সবাই একটু আড্ডা ইয়ার্কি মানে মেরে আসছেন আর কি, মানে যাই হোক। তো যদিও আড্ডায় জানাবেন আগে, কিন্তু আমার দিন তো গাইস খুবই খারাপ কাটছে, খুব ভালো বলবো না আমি কিন্তু গাইস। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ভিডিও শেষ অবধি সাথে থাকবেন। আর গাইস, ভিডিওর শুরুতেই আরেকটা কথা বলে দিচ্ছি, আপনারা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। যাই হোক গাইস, লাস্ট ব্লগে আপনারা দেখেছিলেন যে আমার বাবা মায়ের অ্যানিভার্সারি ছিল, আর ঘর ভর্তি অনেক লোক ছিল, মানে দাদাভাইয়ের ওয়াইফ, ফুলদি, ভাগ্নি, তারা এসেছিল। তো ওরা গাইস, দাদাভাই আর বৌদি অলরেডি বাড়িতে চলে গেছে, আর ফুলদি আছেন আমার মামার বাসায়, মানে মামি তার বাসায় আছেন আর কি, আমাদের বাসার পাশে গেছে, বেশি দূর না, আগামীকালকে সকালে উঠে চলে আসবে। তো এক জায়গায় থাকলে তো হবে না গাইস, সব জায়গায় থেকে যেতে হবে। যাই হোক গাইস, গরম তো প্রচুর পড়েছে, সেটা আপনারা জানেন, আর গরমের মধ্যে আমি একটা ব্ল্যাক কফি নিলাম। গরমের মধ্যে গাইস, গরম খেলে নাকি গরম কাটে, জানি না, এটা মানে গুণীজনেরা বলতেন আর কি। আর গাইস, ইদানিং দেখলাম গরমে শরীরে ফুসকা পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, কিন্তু আমার হাতে কিন্তু চুল কাটছে, এরকম অবস্থা গাইস গরমের কারণে। কিছু করার নেই গাইস, গরম তো পড়েছে, কাজ কাম তো করতে হবে, কাজ কাম করতে গেলে গাইস গরম লাগবে, এটা স্বাভাবিক বিষয়। আর গাইস, সারাদিন তো যায় আমার গাইস দৌড়াদৌড়ি করে, বাসার কাজ, ব্যাংকের কাজ, অনেক কিছু গাইস দৌড়াদৌড়ি করতে হয়। আর দৌড়াদৌড়ি করতে হয় গাইস এই রোদের মধ্যে, আপনারা তো সেটা জানেনই, বলার নেই গাইস। আর এদিকে দেখুন আমার মা কি করছেন, সন্ধ্যার সময় গাইস চা নাস্তা করে মা দেখুন সুপারি কাটছেন। মা গাইস আজকে সারাদিন মামি বাসায় ছিলেন, মামার বাসায় কিন্তু কেউ ছিলেন না আজকে, মামি বাসায় ছিলেন, আর ওখানে সবাই একটু আড্ডা ইয়ার্কি মানে মেরে আসছেন আর কি, মানে যাই হোক। তো যদিও আড্ডা ইয়ার্কিটা একটু মানে অন্যরকম হয়ে যায় বাসাটা, তো জানি না আসলে এটা কিরকম হবে। তো আমি একটা ব্ল্যাক কফি নিলাম এখন, আর মা পান টান খাবেন, চাটা খাইছি মানে ভাই, চাটা খেয়ে নিয়েছেন মা, আর বাবা অলরেডি গাইস দোকানে আছেন, ভাই পড়ছে বসে। আর এই গরমের মধ্যে গাইস আপনাদের দিন কেমন কাটছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগে, কিন্তু আমার দিন তো গাইস খুবই খারাপ কাটছে, খুব ভালো বলবো না আমি কিন্তু গাইস। দোকানে যত সময় থাকি এসি আছে, এসি নিচে ভালোই থাকি, কিন্তু বাসায় আসলে মানে কি বলবো, অবস্থা খারাপ হয়ে যায়, অনবরত কিন্তু আমি ঘামছি। তারপর গাইস ব্লগ করতে সময় আবার ফ্যান অফ করতে হয়, সেটা আপনারা জানেন, আমি কিন্তু আপনারা আবার ভালো রকম আমার ভয়েসটা শুনতে পারবেন না। তো গাইস, গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে মর্নিং গাইস, ওয়ার্কআউট কমপ্লিট করে আসলাম, এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। আর এই প্রচন্ড গরমের মধ্যে গাইস ওয়ার্কআউটটা মিস হয়ে তা গাইস হতেই পারে না, ওয়ার্কআউট আমি মিস করতেই পারি না গাইস, এটলিস্ট গরমের জন্য। তো এখন আমি ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্টে আজকে আছে দেখুন ব্রাউন রুটি, তারপর হচ্ছে গুড় আর কিছু বয়েল আলু। তো গাইজ আজকে কিন্তু দই নাই গাইজ, গতকালকে আমাদের বাসায় দুধ দেওয়া হয় নাই, মানে দুধ যে কাকু দিয়েছেন উনি গতকালকে আসেন নাই, তাই দই বসানো হয় নাই আর কি। তো দই ছাড়াই আজকে ব্রেকফাস্টটা করতে হবে। তো ব্রেকফাস্টটা সারবো, সেটা আমি যাবো দোকানে এখন কিন্তু খোলা হয় না গাইজ, প্রতিদিন আমাদের অনেকটা লেট হয়ে যায়, কিছু করাও নাই গাইজ, এটা হতেই হবে আর কিছু করার নেই। এই আরেকদিন গাইজ মা ঠাকুর করে ব্যস্ত, মা এখনো কাজ শেষ হয়নি, ঠাকুর করে শেষ হয়নি গো। হ্যাঁ গাইজ, মায়ের কিন্তু ঠাকুর করে প্রায় 2-2.5 ঘন্টার মতো সময় লেগে যায় প্রতিদিন। হ্যাঁ, তারপর গিয়ে মা রান্না বাড়া শুরু করেন, মানে প্রথমে হচ্ছে আমাদের গোপালের ভোগ হয়, দেন আমাদের জন্য ভোগ রান্না হয়। যাই হোক, বাবা শাওয়ারটাও নিয়ে বেরিয়েছেন এখন। তো গাইস, চলে এলাম দোকানে, দিস ইজ এথিনি জুয়েলার্স, এটা হচ্ছে আমাদের গোল্ডের শোরুম। আসছে গাইস, অনেকটা সময় হয়ে গেছে, আর গাইস দিকে লোডশেডিং অনবরত হতেই চলেছে গাইস, কি খবর দিলে যেন কয়বার লোডশেডিং হয় তা বলা বাহুল্য, কিন্তু তার উপর গাইস কড়া রোদ, এই দেখুন বাইরে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, বাইরে গাইস যাওয়ার মতো কোনো অবস্থা নেই, বাইরে গেলেই শরীর চলে যায়, হাতের অবস্থা খারাপ হয়ে যায় গাইস, এই সাইড সাদা হয়ে যায় আর সামনের সাইড কালো হয়ে যায়, এইরকম অবস্থা। দেখাই আপনাদেরকে, এই দেখুন আমার হাতের অবস্থা, এই সাইডটা কিন্তু আপনাকে পুরোপুরি দেখাতে পারছি না, এই সাইডটা কিন্তু কালো আর এই সাইডটা কিন্তু সাদা। কারণ হচ্ছে একমাত্র রোদের কারণে, আর তার উপর যদি আবার রোদের মধ্যে বাইক চালাই তারপর গাইস বলেই লাভ নেই গাইস, বাইক চালালে রোদের সাথে যে বাতাসটা আছে এই বাতাসটা কিন্তু শরীর খারাপ করে দেয়, কিছু করার নেই গাইস, এরকমই চলতে হবে, আমরা ছেলে মানুষ, আমরা পেয়ে এসেছি কিন্তু এটা, তো এরকম চলবেই। তো বাবা গেছেন বাসায়, একটু আমি একাই আছি দোকানে, বাবা আসলে একটু যাবো আমি বাসার দিকে। তো গাইস এখন চলে এলাম বাসায়, আর এসে দিয়ে গাইস ফুল দিয়ে চলে এসেছেন, দেখুন এসেই গাইস কাজে লেগে গেছেন, এটা হচ্ছে সবজি বানাতে লাগছে নাকি কুঞ্জ ভাই মন্দির গাইস, ফুল দিয়ে 1টার দিকে চলে এসেছে, এখন অলরেডি গাইস 2টা বেজে গেছে, এই দেখুন সময় হয়েছে 2টা। আর মন্টিও আসছে, মন্টি বেরে এই দেখুন গাইস, মন্টি এই দেখুন বসে আইসক্রিম খাইতেছে, আইও না ইও মজা আইও।
ও ফ্যানের নিচে বসে আছে গাইস, বলছে আর সাকরি দিকে পড়ছে। যাই হোক, আর এদিকে মা রান্না বাড়া করছেন গাইস। মা কি রান্না করছেন দেখে আপনাদেরকে আজকে। দাও কি দাও গাইস, দেখুন মা এদিকে রান্না করছেন। কি রান্না এখন আজকে গাইস? এই দেখুন মা মাছের মাথা ভাজি করছেন। এগুলা গাইস মাছের মাথাটা ভাজি করে পুরোটা ভেঙে দিচ্ছেন, ভেঙে ডালের মধ্যে ডাইল যাই দেবে। গাইস এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাইল হবে, মানে ডাল হবে। এটা হচ্ছে কি ডাল দেখে আছি, এটা হচ্ছে মাছকালাই ডাল গাইস, এটা হচ্ছে মাছকালাইয়ের ডাল। তো আমি জানি না আপনাদের অঞ্চলে কি বলে, তো আমরা মাছকালাইয়ের ডাল বলে থাকি আর কি, মানে মাছকালাইয়ের ডাল, ডাইলও বলে গাইস। এটা হচ্ছে সিলেটি ভাষা ডাল। এই দেখুন আগুন নিভে গেছিল, এখন আবার আগুন দিচ্ছেন। ডাল তো গাইস মোটামুটি ফুটেও গেছে। যাই হোক সমস্যা নেই, খুবই মজা লাগে কিন্তু গাইস, বিশেষ করে গাইস এই ডালগুলার রুটি দিয়ে খেতে কিন্তু একদম জবরদস্ত লাগে। রুটি তো গাইস রাত্রে আমি খাবোই, রুটি আমরা রাত্রে খাই। তো এটা রুই মাছের মাথা নিব। এটা হচ্ছে রুই মাছের মাথা, দেখুন কিভাবে ভাঙছেন, উড়িয়ে গেছে গো গাইস। দেখুন মাছের মাথার 4টা উড়ে পড়ে গেছে। যাই হোক মা রান্না বান্না করছে, আর কি কি রান্না হয় অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব লাঞ্চের সময়। আর গাইস ঘরের ভেতরে কি পরিমাণ রোদ এসে ঢুকে গাইস, দেখুন গরম যে লাগে গাইস কি বলবো আপনাদেরকে। আর ব্লগের মধ্যে শুধু আপনারা দেখতেই পাচ্ছেন ইদানিং গরম 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 গরম। গরমের সময় গাইস গরম বলবো না তো কি বলবো, আপনারা তো যেটা জানেনই। তো গাইস এখন এদিকে দেখুন কি চলছে। দেখুন গাইস এটা হচ্ছে তুলসী গাছ, মানে গাছের ডাল আর কি। তো এগুলা এক এক করে ভাঙছেন ফুল দিয়ে, এগুলা দিয়ে মালা তৈরি করবেন। এটা হচ্ছে মোরা তুলসী গাছের ডাল, শুকনা ডাল আর কি। তো এগুলা দিয়ে মানে মালা তৈরি করবেন। এগুলা একদম অনেক প্রসেস আছে মালা তৈরি করার। তো ধীরে ধীরে এই দেখুন ফুল দিয়ে একটা একটা করে ভাঙছেন, ভেঙে এটাকে তৈরি করে নেবেন আর কি। যাই হোক আর এদিকে এখন খাবার রেডি, খাওয়া দাওয়া করবো। আজকে খাবারে তৈরি হয়েছে কি কি দেখাই। এটাকে দেখো ডুগি গাই, এটা হচ্ছে ডুগি আর আলু দিয়ে শুটকি, শুটকি দিয়ে তরকারি। যদিও গাই শুটকিটা আমার তেমন একটা ভালো লাগে না। আর রুই মাছ ভাজি, তারপর করলা ভাজি, তারপর হচ্ছে ডাল, মাছের মাথার ডাল। এটা হচ্ছে সব থেকে ফেভারিট গাইস, খুব ভালো লাগে কিন্তু আমার। তো এখন খাওয়া দাওয়া করবো। সবাই অলরেডি মোটামুটি খেয়ে নিয়েছেন, আমি খাওয়া বাকি গাইস। কারণ একটু খালি বেড়াই দিয়েছেন শুধু গাইস, বাবা খেয়ে নিয়েছেন। তো আমরা খাওয়া দাওয়া করবো এখন, একটা খিদাও লেগে গেছে। তো গাইস এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। দেখুন খাওয়া দাওয়া করে দেখুন মা ফুল দিয়ে বসে পান খাইতেছেন। তো পান টান খেয়ে এখন মানে তারা গল্প টল্প করবেন আর কি। আর আমি এখন ভিডিও এডিটিংটা শুরু করে দেবো, সকাল 9টায় টাইমলি ব্লগ আসছে। আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।